এখন সেট 4-এর 1 এবং 2 দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 দাগের প্রথম প্রশ্নটা বলছে 1 অংশ কত শতাংশ হবে। তাহলে দেখো 1 অংশ কত শতাংশ, আমরা 1কে এইভাবে লিখতে পারি 1/1 গুণ 100 শতাংশ, কারণ শতাংশ যেহেতু আসবে তখন আমাকে 100 দিয়ে শতাংশ চিহ্ন দিতে হবে। তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সঙ্গে 100 গুণ করলে 100ই হয়, তার মানে হচ্ছে 1 অংশ মানে হচ্ছে 100 শতাংশ। অপশানটা হয়ে যাবে আমাদের ডি নাম্বার অপশানটা। এরপরে এখানের যে মানটা রয়েছে সেটা আমাদের এই মানটা সরলতম করে বের করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, এখানে দেখো 4-এর স্কোয়ার মানে হচ্ছে 4×4 16 হবে, যোগ 3-এর স্কোয়ার মানে 3কে 3 দিয়ে গুণ করলে এখানে 9 হবে। তাহলে এটা কত হবে, রুটের ভিতরে হবে, সংখ্যা দুটো যোগ করলে 25 হবে, তার মানে 5 গুণ 5 করলে 25 হবে, অর্থাৎ এখানে রুটের বাইরে হবে 5। তাহলে এখানে অপশানটা হবে আমাদের সি নাম্বার। এরপরে বলেছে 1 বছরের 3/4 অংশ কত মাস। তাহলে 1 বছরে কত, 12 মাস, তাহলে এখানে 12 গুণ 3/4, 4 দিয়ে এটা কাটলে 3 হবে, তার মানে 3কে 3 দিয়ে গুণ করলে এখানে হবে 9 মাস। অপশন হচ্ছে আমাদের এটা কত, এটা হচ্ছে এ নাম্বার অপশন। তারপরে এখানে 4 নাম্বারটি বলছে 22:33 সমান চিহ্ন x:75। আমাদের এই x এর মানটা বের করতে হবে। আমরা এটা কি করতে পারবো, এখানে 22/33 সমান চিহ্ন দিয়ে করতে পারবো x/75, যেখানে x এর মানটা কি হবে, x এর মানটা হয়ে যাবে 22 গুণ 75/33। এখন 11 দিয়ে যদি কাটি এখানে হবে 2, 11 দিয়ে কাটলে এটা হবে 3, 3 দিয়ে এটা কাটলে হবে 25, তার মানে কত হচ্ছে 25 দুগুণে 50, তার মানে এক্স এর মানটা কত হচ্ছে 50। অপশানটা আমরা পেয়ে যাব ডি নাম্বার অপশানে। এবার এখানে 5 নম্বর একটা প্রশ্নে বলেছে তোমার বন্ধুর বর্তমান বয়স x বছর, 3 বছর আগে তার বয়স কত ছিল। তাহলে বন্ধুর বর্তমান বয়স x বছর, 3 বছর আগে, তাহলে 3 বছর কম হবে, অর্থাৎ এখানে হবে x বিয়োগ 3 বছর। তার মানে বন্ধুর 3 বছর আগে বয়স কত ছিল, x মাইনাস 3 বছর। এটা অপশানটা হচ্ছে তোমার কত, সি নাম্বার অপশান আছে, তাহলে এটা হচ্ছে সি নাম্বার। এরপরে বলছে একটি সরল কোণ একটি সমকোণের কত গুণ হবে। দেখো একটি সরল কোণ মানে কত, 180 ডিগ্রি, আর একটি সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে একটি সরল কোণ একটি সমকোণের দ্বিগুণ হবে এটা। তাহলে অপশনটা কী হবে, এটা অপশন হচ্ছে বি। এবার 2-এর 1 দাগে বলছে গসাগু নির্ণয় করতে বলছে, 6 টাকা 50 পয়সা এবং 7 টাকা 80 পয়সা। দেখো 6 টাকা 50 পয়সাটাকে আমরা পয়সা নিয়ে আসবো, 1 টাকায় 100 পয়সা, তার মানে 6 টাকায় 600 আরও 50, তার মানে এখানে হচ্ছে 650 পয়সা। আর 7 টাকা 80 পয়সা, তার মানে এখানে কত হবে 780 পয়সা। এবার আমরা কি করব, এটাকে ভাগ প্রক্রিয়া গসাগু করে দেবো, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। 650 দিয়ে 780কে ভাগ করো, প্রথমে যাবে একবার, তাহলে এখানে হলো 650, বিয়োগ করলে 0, এখানে 3, এখানে 1, তাহলে 650, এখানে দেখো 5 বার দিলে হয়ে যাবে 5 13 65, তার মানে আমাদের ভাগফলটা কত হলো, এটা মানে গসাগু কত হলো 130, তার মানে গসাগু হচ্ছে 130 পয়সা। তাহলে 130 পয়সা মানে কি 1 টাকা 30 পয়সা, আমরা এখানে লিখবো 1 টাকা 30 পয়সা। এরপরে 2 নম্বরে বলেছে 20 সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 20 সেমি, বর্গক্ষেত্রের পরিসীমা কি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 20, অর্থাৎ 4 বিশে 80 সেমি। এরপরে কি বলেছে, 3 নম্বরে বলেছে 89কে রোমান সংখ্যায় এবং XXVIকে হিন্দু আরবিক সংখ্যায় লিখতে বলেছে। দেখো 89কে আমরা যদি রোমান সংখ্যা লিখি, এল হচ্ছে কত 50, তারপর হচ্ছে 60, 70, 80, এবার দিতে হবে 9, তার মানে IX, এটা হয়ে গেল আমাদের 89কে রোমান সংখ্যায় লেখা। এবার XXVIকে হিন্দু আরবিকে লিখলে দেখো 10, 10, 20 আর 6, 26, তার মানে এটা হবে আমাদের কত 26। এরপরে কি বলেছে 1726 এর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। দেখো যেহেতু এখানে 100 বলেছে 3 ঘর, আমরা কি করব দশক স্থানে যাব। দশক স্থানের ঘরের সংখ্যাটার মান যদি 5 বা 5-এর বেশি হয় তবে শতকের ঘরে 1 যোগ হবে, আর না হলে শতকের ঘরে যে সংখ্যাটা থাকবে সেটা থাকবে, আর দশক এবং এককের ঘর 0 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে 100-এর গুণিতক যেহেতু নিয়ে আসবো কাছাকাছি, তাহলে এখানে দশকের ঘরটা 5-এর থেকে ছোট, অতএব আমরা এখানে আর কী করব, শতকের ঘরটা কোনো পরিবর্তন করব না। তাহলে এখানে কী হবে 1
700, তার মানে 1726-এর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে কাছাকাছিটা কত 1700। এবার 6 নম্বর প্রশ্নটিতে কি বলেছে, দেবা কাল 10টা 25 শুয়ে পড়লো কিন্তু আজ 6টা 10 10 AM ঘুম থেকে উঠলো, সে কতক্ষণ ঘুমিয়েছে? তার মানে সকাল 6টা 10 থেকে আমি ঘুমানোর রাত্রিবেলা যে 10টা 25 ঘুমিয়েছে সেটা বিয়োগ করব। এখানে দেখো 6টা যে হয়েছে সে 6টা কিন্তু রাত্রি 12টার পরে হয়েছে, তার মানে এখানে আমাকে 12 যোগ করতে হবে। এবার আমি 10 থেকে তো এখানে 25 বিয়োগ করতে পারবো না, আমি কি করব, এখানে এখানে যত হলো, অর্থাৎ এখানে দেখো 6 ঘন্টা থেকে আমি 1 ঘন্টা এখানে ধার নিয়ে নেবো, অর্থাৎ 60 মিনিট আমি এখানে ধার নেব। তাহলে এখানে কী হবে, 5 হয়ে যাবে। তার মানে এই 5 আর এখানে 12 যোগ করতে হবে, অর্থাৎ এখানে 60 আর 10 যোগ করলে 70 হলো, 70 থেকে 25 বিয়োগ করো, তাহলে এখানে কত হবে, 70 থেকে 25 বিয়োগ করলে এখানে 5 হলো, হাতের একটা এখানে যোগ করব, এখানে কত হলো 3 হলো, তাহলে 7 থেকে 3 গেলে এখানে হবে 4। আর এখানে 12 আর 5 কত হলো 17, 17 থেকে এখানে 10 বিয়োগ করলে এখানে হচ্ছে 7, তার মানে সে 7 ঘন্টা 45 মিনিট ঘুমিয়েছে। তাহলে দেবা 7 ঘন্টা 45 মিনিট ঘুমিয়েছে। এবার আমাদের শেষের যে অঙ্কটা রয়েছে সেখানে 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বলেছে আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব, প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প পাবো। তাহলে দেখো এখানে আমার কাছে স্ট্যাম্প আছে কত 26টি, আমার ও মিতার অনুপাত কত 8:5 দেওয়া আছে, তাহলে আমি স্ট্যাম্প নেব। এখানে যেহেতু 8:5 অনুপাতে নেব, তাহলে আমরা কি করব, এখানে 26 ইন্টু আমার অনুপাতটা কত 8, তাহলে 8 বাই অনুপাত দুটির সমষ্টি, অর্থাৎ এখানে 8 আর 5 যোগ করলে কত হবে 13, 13 দিয়ে 26কে কাটলে এখানে হবে 2, 8 দুগুণে সমান চিহ্ন 16টি হবে আমি নেব। আর মিতা কয়টি নিবে, মিতা হচ্ছে 26 গুণ মিতার অনুপাত কত 5, তাহলে 5 বাই অনুপাত দুটি সমষ্টি 8 আর 5 যোগ করলে 13 হলো, 13 দিয়ে 26কে কাটলে এখানে 2 হবে, 2 আর 5 গুণ করলে এখানে হলো 10টি, তার মানে আমি নিব হচ্ছে 26টি স্ট্যাম্প এবং মিতা নিবে হচ্ছে 10টি স্ট্যাম্প।